আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাঈম সিদ্দিকী। আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে খুব অল্প সময়ের জন্য আলোচনা করব। সেটা হচ্ছে আমরা কিভাবে সহজ উপায়ে আরবি শিখতে পারি। তো আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য বানানো যারা ছোটবেলায় একবার আরবি পড়ার পর অনেকদিন চর্চা না করার কারণে ভুলে গেছে। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য। এখানে হচ্ছে অনেকে দেখা যায় যে ভার্সিটিতে পড়ার পর চর্চা না থাকার কারণে আরবিটা মোটামুটি ভুলাই যায়। তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিও। তো আপনারা কিছুক্ষণ সময়ের জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কনফিউশনগুলো অনেকটা দূর হয়ে যাবে এবং আপনারা সহজেই আরবি পড়াটা শিখতে পারবেন। তো আপনারা যেহেতু আগে একবার আরবি পড়েছেন আমি ধরে নিচ্ছি, তো এখানে হচ্ছে আরবি হরফগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে প্রথম যেই পেজেই এই আলিফ বা তা এগুলো হচ্ছে ইংলিশে নিচে দেওয়া আছে। বাংলাটা সময় হলে হয়তো আপলোড দেওয়া যাবে পরে। সেটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি একবার অক্ষরগুলো উচ্চারণ করে যাচ্ছি। সেটা হচ্ছে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طاء ظا عين غين فا قف كاف لام মিম নুন ওয়াও হা হামজা ইয়া। এই হলো হচ্ছে আমাদের আরবি বর্ণমালা। তো এখন আমরা আসি হচ্ছে কিভাবে করে আমরা আরবিটা কোরআন শরীফের মধ্যে পড়ব। তো আরবি পড়ার জন্য প্রথমে আমাদেরকে হরকত জানতে হবে। আসলে হরকতটা কি জিনিস। যেগুলো আমরা বাংলায় অক্ষরের সাথে আকার, ইকার, হুসুকার এসব ব্যবহার করি, আরবিতেও সেরকম হরকতগুলো ইউজ করা যায়। এখানে প্রথমে হচ্ছে হরকতগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করায় দেই। সেটা হচ্ছে কোনো অক্ষরের দেখেন তায়ের উপরে যেটা আছে টানটা, এটাকে বলা হচ্ছে জবর। তায়ের নিচে, অক্ষরের নিচে যদি টানটা থাকে তাহলে সেটা হয়ে যায় জের, এবং অক্ষরের উপরে এই যে হুসুর মতো যে চিহ্নটা আছে এটাকে বলবো আমরা পেশ। এই যে এখানে আপনাদেরকে আমি মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করছি যে অক্ষরের উপরে যদি থাকে সেটা হচ্ছে জবর, অক্ষরের নিচে থাকলে হচ্ছে জের, এবং অক্ষরের উপরে যদি হুসুর মতো থাকে এটা হচ্ছে পেশ। এখন আসি কোনটা কি উচ্চারণ দেয় আমাদেরকে। আসলে এই যে জবর যে আছে, কোনো অক্ষরের উপর যদি জবর থাকে তাহলে এটা আমাদেরকে বাংলায় দেয় আকার। যেমন দেখেন বা, বায়ের সাথে কি আকার দেওয়া হয়েছে, দিয়ে হয়ে গেছে কি বালি জবর বা। তারপর দেখেন পেশ, পেশ কি দেয়, পেশ দেয় হচ্ছে হুসুকার। হুসুকার যেমন বায়ের সাথে যদি হুসু দেই পেশ, তার মানে কি বু। আবার দেখেন বায়ের সাথে নিচে যে জের, জের মানে হচ্ছে হিসিকার, তাহলে কি হচ্ছে বাজের বি। আবার আপনাদেরকে আরেকবার বলি, সেটা হচ্ছে জবর দেয় আকার, জের দেয় হিসিকার, জের দেয় হিসিকার এবং পেশ দেয় হচ্ছে হুসুকার। যেমন দেখেন বা জবর বা, বাজের বি, বা পেশ বু। আচ্ছা এখন আসি হচ্ছে তানবিন। তানবিন হচ্ছে কি যখন জবর দুইটা থাকবে, দুই জবর, দুই জের এবং দুই পেশ, এটাকে বলবো আমরা তানবিন। তানবিন অ্যাকচুয়ালি উচ্চারণ দেয় কিরকম, যে যদি থাকে আকার মানে আন, মানে প্রথমে হচ্ছে আকার তার সাথে একটা ন যুক্ত হবে অতিরিক্ত, যেমন আন, ইন, উন। অনুরূপ ভাবে আমরা বলতে পারি বান, বায়ের উপর যদি জবর থাকে দুই জবর, তার মানে কি তানবিন যদি থাকে তাহলে কি বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। এভাবে করে আমরা তানবিনের উচ্চারণ করব। এখন আসি হচ্ছে সাকিন। এই যে সাকিন চিহ্নটা অনেক সময় দেখেন আপনাদের
যদি ম্যাথ গ্রেটার দেন লেস দেন থাকে না, এরকম হইতে পারে অথবা এইরকম হইতে পারে চিহ্নটা, এটাকে বলবো আমরা সাকিন। সাকিন থাকলে আমরা কি করব, সাকিন থাকলে আমরা প্রথমে সামনের যে অক্ষরটা আছে এটা দিয়ে জাস্ট একবার ধরবো, এখানে জাস্ট একবার ধরবো, এর সাথে সংযোগ করাই দিব। যেমন কি বলতে পারি, যেমন এখানে আমরা দেখেন আলিফ জবর আ, বায়ের উপর কি আছে সাকিন, তার মানে কি আব, জাস্ট এটাকে সংযোগ করাই দিব। আবার দেখেন এখানে আলিফ কফ জবর আক, তারপর সায়ের উপর জবর, রয়ের উপর সাকিন, সার, তাহলে কি আক সার। সাকিনের কাজ হচ্ছে জাস্ট এটাকে সংযোগ করায় দেওয়া। এখন আসি তাসদিদ। এই তাসদিদ শব্দটা হচ্ছে কিরকম, তাসদিদের চিহ্নটা আপনাদের কাছে এই যে এটা হচ্ছে তাসদিদের চিহ্ন। তো কোনো অক্ষরের উপর যদি আমাদের তাসদিদ থাকে, এই দেখেন তাসদিদ এখানে আছে, তাসদিদ মানে হচ্ছে প্রথমে সামনের অক্ষরটা দিয়ে এটাকে একবার সংযোগ করব, তারপর ওই অক্ষরের উপর যেই জবর জের পেশ আসে ওই অনুযায়ী আমরা আরেকবার উচ্চারণ করব। এটা হচ্ছে কিসের গেল, তাসদিদের নিয়ম। যেমন এখানে দেখেন আলিফ দিয়ে বাকে একবার সংযোগ করাইতে হবে, ধরতে হবে, তার মানে কি আব, তারপর হচ্ছে তাসদিদের উপর যেই চিহ্নটা আছে বা নিচে যেই চিহ্নটা থাকবে এই অনুযায়ী আরেকবার উচ্চারণ হবে। যেমন কি আব বা, এখানে কি আলিফ দিয়ে বাকে ধরলাম, তারপর বায়ের উপর জবর আছে তাই একবার উচ্চারণ করলাম বা, তাহলে কি আব বা। অনুরূপ ভাবে আরেকবার দেখি, এখানে আব্বু, কেননা কি বায়ের উপর তাসদিদের উপর দেখেন একটা পেশ আছে, এই জন্য কি আব্বু। তারপর দেখেন আলিফ দিয়ে মিমকে ধরছি, তাসদিদ থাকার কারণে আলিফ দিয়ে মিমকে ধরলাম একবার, তাহলে কি হলো আম, মিমের নিচে আবার একটা কি আছে জের, এই জন্য কি হবে আম মি। এটা গেল তাসদিদের নিয়ম। এখন দেখি আপনাদের তো অনেক সময় অনেক কনফিউশন লাগে কোনটা মধ্যে তবাই কোনটা মধ্যে বদল। তো দেখেন খুব সহজ ভাবে, প্রথমে হচ্ছে মধ্যে তবাই যদি থাকে তাহলে হচ্ছে এক আলিফ টান। কখন কখন এই এক আলিফ টানটা দিব, এই এক আলিফ টানটা কিন্তু আমাদের কোরআন শরীফে কিন্তু কোনো জায়গায় সাইন দেওয়া নাই যে এটা এক আলিফ টান। তো এইটা আমাদেরকে কাইন্ডলি একটু মুখস্থ রাখতে হবে। তো এখন দেখেন মধ্যে তবাই মানে হচ্ছে জবরের বামে খালি আলিফ, ঠিক আছে, যদি থাকে তাহলে আমাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন এখানে দেখেন জবরের বামে খালি আলিফ, এইরকম যদি থাকে দেখেন জবরের সাথে সবসময় আলিফের সম্পর্ক। এই দেখেন জবরের বামে যদি খালি আলিফ থাকে তাহলে আমরা এক আলিফ টান দিব, যেমন বা, বা আলিফ জবর বা। তারপর দেখেন জেরের পরে যদি যজমালা ইয়া থাকে, যজম বলতে হচ্ছে এই যে সুকুন যেটাকে বলছিলাম সাকিন, সেটাই হচ্ছে যজম। জেরের পরে যদি যজমালা ইয়া থাকে তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন বা ইয়া জের বি, এখানেও ঠিক ওই একই জিনিস দেখাইছি, বা ইয়া জের বি, এটা হচ্ছে কি মধ্যে তবাইয়ের উদাহরণ। তারপর কি পেশের সাথে হুসুর, এদের দুইজনকার খুব ভালো সম্পর্ক। পেশের পরে যদি হুসু থাকে, পেশের পরে যদি যজমালা ওয়াও, কোনো একটা পেশের পরে যদি যজমালা ওয়াও থাকে তাহলে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। যেমন দেখা যেতে পারে বা ওয়াও পেশ, বা পেশ বু, সাথে একটা যজমালা ওয়াও আছে, তার মানে কি হবে বু। এখানে গেল আমাদের মধ্যে তবাই। তাহলে মধ্যে তবাইতে আমরা কি শিখলাম, জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও, এগুলা যদি থাকে তাহলে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখন আসি আমরা মধ্যে বদল। এই মধ্যে বদলে এক আলিফ টান হবে। তো দেখেন এর আগে কি পড়ছিলাম আমরা, জবর জের আর হুসু, এগুলা কি পড়ছিলাম বাঁকা বাঁকা আছে, ইনক্লাইন্ড অবস্থায় আছে। তো এইটাই যদি অক্ষরের উপর দেখেন খাড়া থাকে, খাড়া জবর খাড়া জের এবং পেশটা যদি উল্টা দিকে হয়, পেশটা দেখেন এটা এই দিক ছিল, এবার হচ্ছে কি উল্টা দিকে, যদি উল্টা দিকে থাকে তাহলে আমাদের এটাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন বা খাড়া আলিফ জবর বা, বা তা খাড়া আলিফ জবর তা, তা খাড়া জের তি, তা খাড়া তা উল্টা পেশ তু। এখানে কি দেখেন খাড়া জবর খাড়া জের আর উল্টা পেশ, এরকম সাইন যদি কোরআন শরীফে দেখতে পান তাহলে সেখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে, ক্লিয়ার?
এখন আসেন মধ্যে লিন বলে এটাকে। জবরের পাশে যদি যজমালা ইয়া অথবা জবরের পাশে যদি যজমালা ওয়াও থাকে, এইরকম মানে খালি আলিফ বাদে বাকি দুইটা থাকে, এরকম সময় আমাদেরকে মধ্যে লিন তাড়াতাড়ি পড়তে হবে, যেমন আই, আও, এরকম টাইপের জিনিসপত্র। আচ্ছা এখন আমরা দেখি। আচ্ছা, 2 আলিফ টান কোরআন শরীফে কোথাও নাই, আছে হচ্ছে 3 আলিফ টান। তো 3 আলিফ টানটা খুব সহজ, কোনো গ্রামারলি রুল মুখস্থ করার দরকার নাই। জাস্ট আমরা খেয়াল রাখবো যে কোথায় কোরআন শরীফের উপর এই যে চিহ্নটা আছে, সর্বসম আকারের চিহ্ন, দেখেন সর্বসম আকারের মতো একটা চিহ্ন আছে, এইভাবে করে একটা চিহ্ন আছে। এই চিহ্নটা যদি কোথাও থাকে তাহলে আমরা ওখানে 3 আলিফ টান দিয়ে পড়বো, খেয়াল থাকবে। যেমন দেখেন এখানে লা ইলাহা, এখানে কি আছে, লা এর পর একটা সর্বসম চিহ্নের মতো আছে, এই চিহ্নটা যেখানে থাকবে সেখানে আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব। যেমন আমরা কলেমা তাইয়্যিবায় পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে এখানে লা ইলাহা, এখানে লাতে হচ্ছে 3 আলিফ টান বসবে। এখানে দেখেন আরেকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে মা লুহু, এখানে দেখেন মা, এখানে কি মধ্যে তবাই আছে, মা লুহু ইদা, এখানে দেখেন হু এর উপর একটা টান আছে না সর্বসম চিহ্নের মতো, তার মানে কি মা লুহু ইদা, এখানে কি হু এর উপর 3 আলিফ টান হবে। এখন এটা তো কোরআন শরীফে সাইন থাকলো, একটা ইয়া আছে 3 আলিফ টান, এটা কোরআন শরীফের সাইনটা কোনো দেওয়া থাকে না, এটা আপনাদের একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। মুখস্থটা কি জিনিস, এর আগে আমরা মধ্যে তবাই পড়ছিলাম না, মধ্যে তবাই দেখেন আপনারা একটু, সরি একটু চেঞ্জ হয়ে গেছে, মধ্যে তবাই পড়ছিলেন না আপনারা, মধ্যে তবাইতে কি ছিল, জবরের বামে খালি আলিফ, জেরের বামে যজমালা ইয়া, পেশের বামে যজমালা ওয়াও। তো এবার যদি এই মধ্যে তবাইটার পরে দেখেন, মধ্যে তবাইটার পরে পরের হরফে যদি আমরা থেমে যাই, এক কথায় ফুল স্টপ বা দাড়ি আসে বা ওয়াকফ করি, আরবিতে এই দাড়িটাকে বলা হয় ওয়াকফ, যদি আমরা ওয়াকফ করি তাহলে আমাদেরকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন দেখেন এখানে নাস্তাঈন, নাস্তাঈন, এখানে দেখেন আইনের পরে কি যজম জের এবং তার পাশে কি যজমালা ইয়া, তার মানে কি এখানে মধ্যে তবাই এবং তার পরের অক্ষরে দেখেন ফুল স্টপ করছি আমরা বা ওয়াকফ করছি, এই জন্য আমাদের কি হবে, এখানে আমাদেরকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন কি নাস্তাঈন, এখানে আমাদেরকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। এই দেখেন নিচে আমি 3 আলিফ টানটা কোথায় দিতে হবে এই সাইনটা ব্যবহার করছি। এখন আমাদের গেল 3 আলিফ টানের ব্যাপারে। এবার আমরা আসি হচ্ছে 4 আলিফ টান। 4 আলিফ টানের কোনো সূত্র মুখস্থ করার দরকার নাই, আমি বলবো যে এই দেখেন এখানে একটা চিহ্ন আছে না জিমের মতো করে, জিমটাকে ধরেন একটু অ্যাঙ্গেল করে বাঁকানো, এখানে খুব ভালো করে দেওয়া আছে, এই চিহ্নটা যদি কোথাও আমরা দেখতে পারি, এই গ্রামে হাসুয়ার মতো বা কায়দার মতো একটা দেখা যায় না, এইটার এইরকম যদি কোনো চিহ্ন থাকে তাহলে আমরা কি করব, এখানে 4 আলিফ টান ইউজ করব। 4 আলিফ টানের অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো বাদেই, কেননা কোরআন শরীফে যেখানেই 4 আলিফ টান দেওয়া হবে সেখানেই এই চিহ্নটা ইউজ করা আছে। তো আমাদেরকে কষ্ট করে নিয়ম মুখস্থ করার দরকার নাই, আপনারা যদি কেউ ইচ্ছা হয় তাহলে মুখস্থ করতে পারেন, সমস্যা নেই, বাট আমি প্রাথমিকভাবে ধারণা দেওয়ার জন্য বলবো যে এই চিহ্নটা যেখানে থাকবে সেখানেই আপনারা 4 আলিফ টান দিয়ে পড়বেন। যেমন দেখেন আমরা সূরা বাকারায় আছে না উলাইকা, এখানে দেখেন উলাইকা, এখানে কি লামের উপর একটা চিহ্ন দেওয়া আছে, এই 4 আলিফের চিহ্ন, তার মানে কি এখানে আমাদেরকে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। খুব সহজ এটা একবারে, দেখেন জাস্ট 4 আলিফ টান দিবেন এই চিহ্নটা দেখলে, এটা কি কায়দার মতো একটা চিহ্ন বলে এটাকে। তারপর দেখেন আমরা সূরা ফাতিহায় আমরা ওয়ালা দলিন এটা পড়ি না, এখানে দেখবেন দলিনের উপরেই চিহ্নটা দেওয়া আছে, এই এখানে দেখেন দেখানোর চেষ্টা করছি, এই উপরে কারসারটা যেখানে আছে এখানে আসেন,
ওয়ালাদ্দাল্লিন। এখানে খেয়াল করেন, এখানে যেই 4 আলিফ টানের চিহ্নটা দেওয়া আছে, তখন আমাদের কি দোয়াদের উপর 4 আলিফ টান দিলাম। এখানে দেখেন, আবার দেখেন লিন, এখানে কি জেরের পরে যদমা লিয়া, তারপরের অক্ষরে আমরা কি করছি, ওয়াকফ করছি। এই ওয়াকফ করার জন্য আমাদেরকে কি করতে হবে, 3 আলিফ টান দিতে হবে। এটা খেয়াল রাখতে হবে যে মধ্যে দবাইয়ের পর যদি ওয়াকফ করি তাহলে 3 আলিফ টান দিতে হবে। তাহলে কি আপনারা খুব সহজে একবারে 1 আলিফ টান এটা শিখে ফেললেন, মধ্যে দবাই শিখে ফেললেন, মধ্যে বদল শিখে ফেললেন, মধ্যে লিন। আচ্ছা, মধ্যে লিনের যদি আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু 1 আলিফ টান দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। মধ্যে লিনে যদি আমরা ওয়াকফ করি তাহলে 1 আলিফ টান দিতে হবে। তাহলে আমাদের তারপর 3 আলিফ টান কি হয়ে গেল, এই যে সর্বসময়ের মতো চিহ্ন যদি আমরা কোনো কিছুর উপর দেখি, কোনো অক্ষরের উপর, তাহলে আমরা 3 আলিফ টান ইউজ করব। তারপর হচ্ছে এই যে এই চিহ্নটা যদি আমরা দেখি, কায়দার মতো চিহ্ন বলে এটাকে, এই চিহ্নটা যদি আমরা কোথাও দেখি তাহলে আমরা কি করব, 4 আলিফ টান দিব। আচ্ছা, এখন আসি হচ্ছে গুন্না। আচ্ছা, এই গুন্নার সাইনগুলো কিন্তু কোথাও দেওয়া থাকে না। গুন্না খুব সহজ জিনিস, জাস্ট খেয়াল রাখতে হবে দুইটা জিনিস। একটা হচ্ছে কোথায় নুন আর মিমের উপর তাসদিদ আছে। প্রথমে হচ্ছে আমাদের ওয়াজিব গুন্নাতে আসি। ওয়াজিব গুন্নাটা আসলে কি জিনিস? ওয়াজিব গুন্না হচ্ছে, আপনারা দেখেন, নুনের উপর যদি তাসদিদ থাকে অথবা মিমের উপর যদি কোথাও তাসদিদ থাকে তাহলে আমাদেরকে নাকের বাসি দ্বারা পড়তে হবে। খেয়ালটা করেন, আবার বলতেছি, এটা হচ্ছে নুনের উপর যদি কোথাও তাসদিদ থাকে অথবা মিমের উপর যদি কোথাও তাসদিদ থাকে তাহলে আমাদেরকে নাকের বাসি দ্বারা গুন্না করে পড়তে হবে। যেমন দেখাই আপনাদেরকে এখানে, যে ইন্না, এখানে কি ইন্না, নুনের উপর কি আছে, তাসদিদ আছে। তাসদিদ মানে কি, ওকে ধরলাম, ধরার পর গুন্না আকারে পড়তে হবে, ইন্না। তারপর দেখেন এখানে মিম দিয়ে মিমকে ধরলো, তারপর কিন্তু মিমের উপর তাসদিদের জন্য আবার ওকে উচ্চারণ করলাম। তাহলে কি হলো, এখানে ওয়াজিব গুন্না দিয়ে মিম্মা, নাকের বাসি দ্বারা আমাদেরকে পড়তে হবে। এটাই হচ্ছে কি ওয়াজিব গুন্না। খুব সহজ জিনিস, খেয়াল রাখবেন কোথায় নুনের উপর তাসদিদ আছে আর কোথায় মিমের উপর তাসদিদ আছে। এই নুনের উপর আর মিমের উপর তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না, খেয়াল থাকবে। আচ্ছা, এখানে অনেকগুলো উদাহরণ দিছি, আপনাদের যদি কারো ইচ্ছা হয় আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন। যেমন দেখেন সুম্মা, লাম্মা, এসব হচ্ছে কি ওয়াজিব গুন্নার উদাহরণ। এখন আসি ইকফা গুন্না। আচ্ছা, এই ইকফা গুন্নাটাই আপনাদের শুধুমাত্র মুখস্থ করতে হবে, আর একটা জিনিসও মুখস্থ করার দরকার নাই। এই ইকফা গুন্নাটা একটু টাফ, বাট কয়েকদিন প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। সেটা হচ্ছে ইকফা গুন্নার জন্য দেখেন 15টা হরফ আছে, এই 15টা হরফ মুখস্থ করতে হবে আপনাদেরকে। যেমন দেখেন তা, সা, জিম, দাল, রাল, ঝা, র না কিন্তু, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টা হরফ মুখস্থ করবেন প্রথমে। খেয়াল রাখবেন ইকফা গুন্না কখন হবে, দেখবেন যেখানেই নুন সাকিন আছে সেখানেই কোনো না কোনো ভেজাল আছে দেখবেন। এই নুন সাকিনের পরে যদি এই 15টা অক্ষরের কোনোটা আসে, এই 15টা অক্ষরের কোনো একটা অক্ষর যদি আসে, নুন সাকিন অথবা মিম সাকিন অথবা তানবিনের পরে, তানবিনটা সাধারণত আমরা ভুলে যাই, নুন সাকিন আর মিম সাকিন খেয়াল থাকে কিন্তু তানবিনটা ভুলে যায়। খেয়াল রাখতে হবে কি, নুন সাকিন, মিম সাকিন অথবা তানবিনের পরে যদি আমাদের এই ইকফার হরফগুলো আসে তাহলে আমাদেরকে অনেক স উচ্চারণ করে পড়তে হবে, অনেক স, যেরকম আমরা অনেক স উচ্চারণ করি না বাংলায়, এরকম। যেমন দেখেন এখানে কি আলিফ, তারপর কি নুনের উপর সাকিন, তা, তাহলে কি হবে, এমনি হলে কি উচ্চারণ হইতো, আনতা। কিন্তু ইকফা গুন্না তা হরফটা আছে, দেখেন তা, তা কিন্তু ইকফা গুন্নার হরফ। তাহলে এই জন্য আমাদেরকে কি উচ্চারণ করতে হবে, আংতা, আংতা। এখানে কিন্তু নাকের বাসি দ্বারা একটু গুন্না করতে হবে, আংতা, এখানে কি নুন সাকিনের পরে। তারপর এখানে দেখেন মিং সামারত, এখানে কি মিং, অনেক স উচ্চারণ হচ্ছে, মিং সামারত, এখানে কি আছে, সা আছে, ইকফা গুন্নার হরফ। তারপর দেখেন এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, সেটা হচ্ছে তানবিনের পরে। এখানে দেখেন আমালাং সলিহা, এই যে আপনাদেরকে এই জিনিসটা আবার খেয়াল রাখতে হবে একটু,
আমালাং হয়ে গেছে, লাং কিন্তু হয় না, কি হয়েছে লাং, আমালাং সলিহা, এটা কি গেল ইকফা গুণার হরফ। তারপর দেখেন এখানে আরেকটা ইকফা গুণার হরফ দেখাইছি, খলাকং জাদিদা, এখানে কি খলা কং হয়েছে, খলা কিন্তু কন হয়নি, খলা কি হয়েছে কং, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তানবিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে আমাদেরকে গুণনা করে পড়তে হবে। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস শিখাই দেই, সেটা হচ্ছে তানবিনের পরে দেখেন একটা খালি আলিফ আছে, এরপরে যদি আমরা ওয়াকফ বা দাড়ি দেই তাহলে কিন্তু আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানেও দেখেন তানবিনের পরে কি আছে খালি আলিফ আছে, এরপরে যদি আমাদেরকে ওয়াকফ থাকে বা দাড়ি থাকে তাহলে আমাদেরকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে। যেমন কি হয়েছে এখানে খলাকং হাদিদা, এখানে দেখেন এখানে কিন্তু তিন আলিফ টান হয়নি, এটা খেয়াল রাখতে হবে। তারপর এখানে দেখেন জেরের পর যজমালা ইয়া আছে, তারপর হরফে ওয়াকফ করছি, কিন্তু ওয়াকফর এখানে তানবিন দিয়ে আবার একটা খালি আলিফ আছে, এই জন্য আমাদেরকে এক আলিফ টান দিতে হচ্ছে। এখানে এখানে এক আলিফ টান দি, এখানে দা, এখানে এক আলিফ টান, এখানে কিন্তু তিন আলিফ টান হবে না। তাহলে ইকফা গুণা ক্লিয়ার। আপনাদের প্রতিটা হরফ দিয়ে বোঝার সুবিধার জন্য এখানে আমি তা, সা, জিম, হা, দাল, জাল এগুলা প্রতিটা দিয়ে প্রথমে একবার নুনের উপর সাকিন দিয়ে ইকফা গুণা দেখানোর চেষ্টা করছি, তারপর হচ্ছে এই তানবিনের পরে ইকফার হরফ দিয়ে ইকফা গুণা দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু কাইন্ডলি এটা নিজেই একটু চেষ্টা করে নেবেন। এখানে তো আমি উদাহরণ দিলাম, আপনারা এখান থেকে একটু উদাহরণগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো ইকফা গুণা সম্বন্ধে। এখন আসেন হচ্ছে ঈদগাম নিয়ে। ঈদগাম, ঈদগামের জিনিসটাও খুব সহজ, দেখবেন যেখানেই নুন সাকিন আছে সেখানেই কোনো না কিছু থাকবে গন্ডগোল। তো এই যে নুন সাকিন বা মিম সাকিনের পরে আপনারা সবসময় খেয়াল রাখবেন, অথবা তানবিনের পরে কিছু না কিছু একটা হবেই। এখন নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ইয়া, নুন, মিম, ওয়াও এগুলার উপর যদি তাজদিদ থাকে, দেখেন ইয়া, নুন, মিম, ওয়াও এগুলার পরে যদি তাজদিদ থাকে তাহলে আমাদেরকে গুণনা করে পড়তে হয়। যেমন এখানে দেখেন, আপনাদেরকে দেখাই ফামাইয়ামাল, এখানে কি মিম দিয়ে হচ্ছে ডাইরেক্ট ইয়াকে ধরবে, তো কি হলো ফায়ের পর যে নুনটা আছে, ফায়ের পর মিম, তারপর এখানে নুনের উপর সাকিন আছে না, এই সাকিনটা ধরবে না, কি হবে ফামাইয়ামাল, কি হলো ফামাইয়ামাল, মিম দিয়ে ডাইরেক্ট ইয়াকে ধরলো, একটু গুণনা করে পড়তে হবে। তারপর আসি এখানে আরেকটা উদাহরণ দেখেন নুন সাকিনের উপর, সেটা হচ্ছে কি মিম, এখানে দেখেন মিমের পর মিম রে ধরছি, মিমকে যদি ধরি তাহলে কি হবে আমাদেরকে গুণনা করে পড়তে হবে। এটা হচ্ছে কি ঈদগামে বা গুণনার উদাহরণ, এটা কি হলো আমাদেরকে গুণনা করে পড়তে হবে। এখানে দেখেন একটা চার আলিফ টান চিহ্ন আছে, এই যেখানে চার আলিফ টান থাকবে সেখানে কিন্তু চার আলিফ টান দিতে হবে। এখানে দেখেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি হচ্ছে তানবিনের পর কি হবে। যেমন দেখেন খয়রাইয়ারাহু, এখানে কি হবে রনের জায়গায় র দিয়ে ইয়াকে ধরবে, তাহলে কি হবে খয়রাইয়ারাহু, এখানে কি হবে আমাদেরকে গুণনা করে একটু পড়তে হবে। এখন আমরা পরের পেজে আসি, এখানে হচ্ছে বেলা গুণনা। বেলা গুণনায় কিন্তু কোনো গুণনা হবে না, জাস্ট আমাদেরকে ওই অক্ষরটাকে ধরে উচ্চারণ করতে হবে, আর কোনো কিছু না। এখানে দেখেন নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি আমাদের র অথবা লাম আসে তাহলে আমাদেরকে কোনো গুণনা নাই, এমনি সিম্পল আকারে পড়তে হবে, জাস্ট ওই সামনে যে নুনের সামনে যে জবর যে যা থাকবে এটা দিয়ে বড় অক্ষরটাকে ধরতে হবে। যেমন কি মিল্লাদুনকা, মিল্লাদুনকা, এখানে কি গেল দেখেন মিল্লা, মিম দিয়ে লামকে ধরছে মিল্লা, এখানে কোনো গুণনার দরকার নেই। তারপর দেখেন আচ্ছা মিল্লাদুনকা, এখানে হচ্ছে জাল দিয়ে আবার নুনকে ধরছে, দেখেন নুন সাকিনের পরে কি আছে ইকফা কাপ আছে, এই জন্য আমরা কি করছি অনেক সহজ উচ্চারণ করছি। এটা কিন্তু একটু মাথায় রাখবেন, ইকফা গুণটা কিন্তু প্রায় ভুল হয়েছে। তারপর দেখেন তানবিনের পরের একটা উদাহরণ দেখাই দেই, সেটা হচ্ছে কি গফুরুর রহিম, এখানে দেখেন কোনো
গুণনা হয়নি কিন্তু। গফুরুর রহিম, এখানে জাস্ট র গিয়ে রকে ধরছে। এখন আসেন ইজাহার। ইজাহার আসলে কিছু না, এখানে হচ্ছে নুন সাকিন বা তানবিনের পরে যদি আইন, হামজা, হা, আইন, হা, গইন, খ এগুলা থাকে তাহলে স্পষ্ট করতে হবে। যেমন কি দেখেন মিনহু, মিনহু, এখানে কোনো কিছু অনেক স বা গুণনা কিচ্ছু করতে হবে না, জাস্ট মিনহু এরকম। এখন আসেন ইকলাব। ইকলাব খুবই সোজা জিনিস, রুলও আছে। আবার আপনারা এই যে ছোট একটা মিম চিহ্ন, এই ছোট মিম চিহ্নটাকে দেখেন, এখানে ছোট মিম, এই যে এখানে একটা দেখেন মিম, নুনের উপর একটা কি আছে, মিম চিহ্ন আছে। এই মিম চিহ্ন যেখানেই দেখবেন সেখানে নুনটাকে পরিবর্তন করে মিমে, দেখেন নুনটাকে পরিবর্তন করে মিম উচ্চারণ করে পড়বেন। যেমন কি হয়েছে এখানে দেখেন, প্রথমে এই উদাহরণটা দেখাই। মিমের পর কি ছিল, নুন সাকিন ছিল, তারপর কি ছিল, বা ছিল। এই নুন সাকিনের পরে যদি বা অক্ষরটা থাকে তাহলে আমরা একটা মিম দ্বারাকে পরিবর্তন করে পড়ি, ঠিক আছে? এটা হচ্ছে রুল। তো আপনারা খেয়াল রাখবেন যে মিম যদি থাকে, নুনের উপর যদি কোনো জায়গায় মিম দেখতে পান, ছোট একটা মিম, তাহলে কি করবেন, নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন। যেমন কি মিম বাদি, মিম বাদি, এখানে কি একটু গুণনা করতে হবে, মিম বাদি। খেয়াল রাখতে পারবেন আশা করি। সেটা হচ্ছে ছোট মিম যেখানে দেখবেন সেখানেই নুনটাকে পরিবর্তন করে মিম পড়বেন। এখানে দেখেন উদাহরণ দেখাই, আম, আমবাই, আমবাই। তারপর দেখেন এখানে নিচে আরেকটা উদাহরণ দিছি, সেটা হচ্ছে তানবিনের পরে যদি থাকে, দেখবেন খবিরুম বাসির। এখানে কি হয়েছে, র দুই পেশ কি রুন হওয়ার কথা ছিল না, কিন্তু তা না হয়ে তারপরে বা আছে। এই জন্য কি হবে আমাদেরকে, খয়রুম, নয়ের জায়গায় কি হবে, ম হবে, নয়ের জায়গায় ম হবে। তাহলে কি খয়রুম বাসির। এই গেল আমাদের ইকলাব গুণা। আশা করা যায় এই কয়েকটা জিনিস, শুধুমাত্র এই কয়েকটা জিনিস খেয়াল রাখেই আপনারা ইনশাল্লাহ কোরআন শরীফ পড়তে পারবেন। এরপরে আপনাদেরকে এই যে গুণার অক্ষরগুলো একটু ভেদাল হয়, এই জন্য আমি সবগুলোকে একটা চার্ট আকারে দিয়ে দেখাইছি। দেখেন ইকলাবের ক্ষেত্রে গুণনা করতে হবে, ইকলাবের ক্ষেত্রে গুণনা করতে হবে, ইকফায়ের ক্ষেত্রে গুণনা করতে হবে, ঈদগামের ক্ষেত্রে গুণনা করতে হবে। তার উপর র আর লাম থাকলে গুণনা করতে হবে না। এগুলা জিনিস খেয়াল রাখবেন একটু। আর ইজাহারে কোনো গুণনা করার দরকার নাই, ইজাহারে কোনো গুণনা করার দরকার নেই, এটা হচ্ছে স্পষ্টভাবে পড়বেন। তো এই গেল আমাদের আজকের খুব স্বল্প সময়ে কিভাবে আমরা কোরআন শরীফ পড়তে পারি। এটা হচ্ছে যারা আগে পড়ছিলেন কোরআন শরীফ তাদের জন্য এটা হচ্ছে একটু হেল্পফুল হবে। অনেকদিন চর্চা না করলে কোরআন শরীফ আমরা ভুলে যাই, কেননা ভুলে যাওয়াটাই স্বাভাবিক, এবং কোরআন শরীফ খুব তাড়াতাড়ি ভুলে যায় মানুষ। তো আশা করি আপনারা এই রমজানে খুব সুন্দরভাবে কোরআন শরীফ ভালো মতো করে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। এছাড়াও আপনাদের যদি কোনো সমস্যা হয়, অনেক অ্যাপস আছে বাজারে, গুগল প্লে স্টোরে সার্চ দিলেই আপনারা অনেক অ্যাপ পেয়ে যাবেন, আপনারা এই অ্যাপের মাধ্যমে পড়তে পারেন। অ্যাপগুলাতে কি হয়, একটু বেশি করে দেওয়া, তো এজন্য আমি চেষ্টা করছি কি যারা একবার পড়ছিলেন তাদের জন্য খুব সহজভাবে, যাতে আপনারা 15-20 মিনিট বসেই মেইন জিনিসগুলা দেওয়া হয়েছে এগুলা আপনারা পড়তে পারেন এবং এগুলা আয়ত্ত করতে পারেন খুব সহজেই। আশা করা যায় ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না পড়তে। এবং আপনারা, এটা হচ্ছে বেসিক গেল, এরপর আরো বেশি জানার জন্য এবং এগুলার বাইরে আরো কিছু জিনিস আছে, অনেক কিছু জিনিস আছে, এগুলা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করে পড়বেন। আমি জাস্ট আপনাদের আইস ব্রেকিং পয়েন্টটা, যেটা হচ্ছে ভয় লাগতেছে, শুরু করতে পারতেছি না কোরআন শরীফ পড়াটা, তো এই জন্য কি করছি যে অনেকদিন আগে পড়ি নাই, ভয় লাগতেছে, পড়তে পারতেছি না কোরআন শরীফ, এদের জন্য এই শর্টকাটে 10-12 মিনিটে একটা ভিডিও বানানোর চেষ্টা করছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।